মাইক বাজানোর বিষয়ে কন্ট্রোল বোর্ড বা সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট বা বিভিন্ন স্টেটের হাইকোর্টের যে নির্দেশ আছে, যে লিমিটেশন বেঁধে দেওয়া আছে, যে ডিসিমালের কথা বলা হয়েছে, সেটা মসজিদের ইমামদের ক্ষেত্রেও প্রযোজ্য হোক এবং মন্দিরের ক্ষেত্রেও প্রযোজ্য হোক। কারণ আমরা সবাই তো মিলেমিশে এই দেশের নাগরিক, আমরা পাশাপাশি। তো মাইক বাজলে, মসজিদের আজান দিলে সেটা বিঘ্নিত হবে, আর মন্দিরে বাজলে হবে না, এরকম তো ব্যাপার না। কারণ আইন সবার জন্য সমান হওয়া উচিত। সুপ্রিম কোর্টের নির্দেশ বা অনারেবল হাইকোর্টের নির্দেশ সবাইকে মান্যতা দেওয়া উচিত, আমিও তার পক্ষে। আমাদের নলেজে নেই, আপনাকে কে অভিযোগ করেছে জানি না। আমরা পাশাপাশি বসবাস করি। আমাদের গ্রামে নারিকেল বাড়ি, আমি যে গ্রামে বসবাস করি, 4000 মুসলিম বাস করে, 400 জন হিন্দু বাস করে। তাদের শাক বাজাতেও কোনো অসুবিধা হয় না। পাশেই গঙ্গা ঘাট আছে, গঙ্গা স্নান করতে যেতেও অসুবিধা হয় না। তাদের মৃত্যু মারা গেলে সেখানে ঘাটে দাহ করতেও আমরাও চলে যাই। কাজেই প্রচার অনেক কিছু থাকে, কিন্তু আমরা যখন পাশাপাশি বসবাস করি, আমরা 63 বছর 7 মাস বয়স আমার, এখন পর্যন্ত 400 জন আর 4000 জন। আপনি নারকেলবাড়ি মৌজা, আপনি কত নম্বর বুথ আর কত মুসলিম পপুলেশন, কত হিন্দু পপুলেশন দেখে নেন। কোনো সমস্যা আজ পর্যন্ত হয়নি, আগামী দিনেও হবে না। বিক্ষিপ্তভাবে শক্তিপুর থানা, যেটা এখন 1982 সালে থানাটা ছিল বেলডাঙ্গা থানা, পরে 1987 সালে বেলডাঙ্গা থানা ভেঙে 1987 সালে রেজিনগর থানা। আমি যখন 2012 সালের 21শে নভেম্বর মন্ত্রী হই, 5ই ডিসেম্বর মমতা ব্যানার্জির নেতৃত্বে ক্যাবিনেট মিটিংয়ে আমি তৎকালীন হোম সেক্রেটারি বাসুদেব বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কাছে বলেছিলাম যে শক্তিপুর স্পর্শকাতর এলাকা, সেখানে মাঝে মাঝেই কমিউনাল ফিলিংস হয়, গণ্ডগোল হয়, তো সেটাকে একটা নতুন থানা করে দিলে ভালো হয়। তো আমি সেই শক্তিপুর থানা ওপেনিং করেছি 5ই জানুয়ারি 2013। এখনও বোর্ড লাগানো আছে। পানি সম্পদ বিকাশের প্রতিমন্ত্রী হিসাবে আমি থানা ওপেনিং করেছি। আর একজন হুমায়ুন কবির তখন মুর্শিদাবাদের পুলিশ সুপার ছিল, তারও বোর্ডের নাম আছে। 2 প্রয়াত সুব্রত সাহা, সুব্রত মুখার্জি, তিনাদেরও বোর্ডের নাম আছে। সেই থানা, যত বেশি থানার এরিয়া কম হয়েছে বা পুলিশের স্ট্রেংথ, অফিসারদের স্ট্রেংথ বেড়েছে, তাদের পক্ষে সুবিধা হয়। কারণ মধ্যেখানে ভাগীরথী গঙ্গা, উল্টো দিকের নদী, যেটা অজয় নদী থেকে ক্যানেল বেরিয়ে এসছে। কাজে আমরা একটা দ্বীপের মতো জায়গায়, বহরমপুর থেকে রামনগর ঘাট RBCK রোড, এত বাজে অবস্থা আছে রোডটার। আমি যখন পুলক রায় পূর্তমন্ত্রী ছিল, বিধানসভায় 2-3 বার বলেছিলাম, চিঠি দিয়েছিলাম। ওদিকে তো হয়নি, এখানেও 3 মাস পার হয়ে গেছে। সরকার মুখে অনেক বড় বড় কথা শুনছি আমরা, কিন্তু সেই রাস্তাটা কোথাও 1.5 ফুট, কোথাও 1 ফুট করে গর্ত, ব্ল্যাক টেপ রাস্তায় এখন ইট ফেলা হচ্ছে, ইটের ঝামা ফেলে পূরণ করা হচ্ছে। তাহলে কতটা আমরা ডবল ইঞ্জিনের সরকারের গতি বেড়েছে উন্নয়নে, আমরা লক্ষ্য করছি, তো প্রত্যক্ষ করছি। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী উপনির্বাচন আছে, সেখানে গিয়ে বলছে সিটটা দাও আমাকে, আমি 2 হাত তুলে সব করে দেবো। পাশে তো দেয়া হয়েছে, কাঁদি দেয়া হয়েছে, মুর্শিদাবাদের মানুষ কাঁদি দিয়েছে, বেলডাঙ্গা দিয়েছে, 2টো সিট ছিল, 8টা দিয়েছে। সেই 8টাতে কত বন্যা বয়ে গেছে এই 3 মাসে, সেটা তো মানুষকে আগামী দিনে ভোটের প্রচারে তো আমরা যখন বলবো, তখন মানুষও তার কে ঠিক বলছে, কে মিথ্যা বলছে, না কে বাড়ি বলছে, না কে কমই বলছে, হবে। আপনাকে মেনশন করছে RBCK রোড, রামনগর সাটুই চৌড়িগাছা রোড,
লেন্থ হচ্ছে উত্তরপাড়া মোড়, বহরমপুরের উত্তরপাড়া মোড়, এনএইচের মোড় থেকে পুরো রামনগর ঘাট, এপারে মুর্শিদাবাদ, ওপারে কালীগঞ্জ, নদিয়া। তো এই 39 কিলোমিটার রাস্তার মধ্যে 4 বছর আগে বলে বলে আমরাই সোচ্চার হয়ে 13 কিলোমিটার হয়েছিল। তাহলে 28 কিলোমিটার রাস্তাতে গাড়ি চলাচলের উপযুক্ত না, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়। এত খাদ গড্ডা, 12টা 14টা বাস চলে, তাদের বাসে বসে থাকা যায় না। আমাদের প্রাইভেট গাড়ি আমি ওই রাস্তাতে চলাফেরা করাই বন্ধ করে দিয়েছি। আমরা বাড়ি থেকে বেরিয়ে গঙ্গার ভাগীরথীর ঘাট পার হয়ে রেজিনগরে এসে বহরমপুর যাই, কলকাতা আসি ওটা দিয়ে। মেন রাস্তাটাই ছেড়ে দিয়েছি। আমার বাড়ির পিছনে সিসি ক্যামেরাতে আপনাকে ফুটেজ নিয়ে এসে দেখাবো যে আমার বাড়ি 3তলা বাড়ি, তার ঠিক নিচে 1.5 ফুট গর্ত রাস্তায়, এত মাছ ছাড়া হবে। সেটা বলে করতে পারি না। আর বড় বড় কথা বললে হবে, এই অ্যামেন্ডমেন্ট আনবো, এই আইন আনবো, এই গুন্ডা দমন করবো, এই করব। এসব মুখে বলা যায়, কাজ করে দেখাতে হবে। এটাই বলতে চাইছি, কাজ করে দেখালে সবাই ভালো বলবে। হুমায়ুন কবির যতই মুখে বলুক হবে না, কাজ করে দেখালে সেটা হবে।